আজ দ্বিতীয় রজনী। আপনারা সকলেই জানেন আমরা গতদিন কুমিল্লা থেকে যাত্রা করে প্রথম দিনাজপুরে এসেছি ইসকন মন্দিরে। এখানে আমরা ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে আমরা গেছিলাম কান্তিজিউ মন্দির এবং গঙ্গা রামসাগর সহ আমরা অনেক জায়গা দর্শন করে আজকে আমরা এই মন্দির এসেছি। আপনারা এই মন্দির সকলেই দেখেছেন ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে, অনলাইন মাধ্যমে আমরা দেখেছি। আসলে আজকে আমরা এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ দাদার যে উদ্যোগ আমরা শুনেছি, তিনি অল্প কিছু অর্থ নিয়ে ভগবানের নামে এই কর্মযজ্ঞ শুরু করেছে। মানুষের অনেক অর্থ থাকে কিন্তু সেই অর্থ সঠিকভাবে কিন্তু ব্যয় হয় না, কিন্তু দাদার মন মানসিকতা রয়েছে এবং ভগবানের কৃপা রয়েছে এবং আপনাদের মতো ভক্তদের আশীর্বাদ রয়েছে বিধায় আজকে এই পর্যায়ে এসেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বাংলাদেশ সেবাশ্রমের পক্ষ থেকে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী আমাদের পরমারাধ্য গুরুদেবের পক্ষ থেকে তাকে আশীর্বাদ জানাই, সে যাতে আরো সুন্দর করতে পারে। আমাদের এই সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এরকমই অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান আমাদের গড়া উচিত। দাদা এমনই একটি কর্মযজ্ঞ শুরু করেছে যা আসলে আমাদের এই তরুণ সমাজের জন্য তিনি একজন অহংকার হিসেবে এসেছে। আমি মনে করি যে উনি আরো অনেক অনেক এগিয়ে যাবে। তো আমরা এখানে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এরপর যে আমরা দাদার কাছ থেকে কিছু আস্বাদন করব এই প্রতিষ্ঠান গড়ে তুলতে। তার যে প্রয়াস এবং তার যে কষ্ট হয়েছে এবং ভগবানের কি কৃপা পেয়েছে আমরা তার কাছ থেকে আস্বাদন করব। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আসলে যুগে যুগে এই সনাতন ধর্ম কেউ না কেউ রক্ষা করার জন্য ভগবান এই দুনিয়াতে পাঠাইতেন। আজকে আচার্য স্বামী বিবেকা গোস্বামী উনি যে আমাদের দীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনারা সে দীক্ষা নিয়ে আজ এই জীবন সুন্দর লাভ করতেছেন। ভগবান কৃপায় আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আমি বিবেকা গোস্বামীর একটা মন্দির আমি এখানে করতে চাই। জয় জয় শিব। কারণ এই যুগে যুগে মহাপুরুষেরা আমাদের এই ধর্মকে বিভিন্ন ভাবে শিক্ষা দিচ্ছে। আজকে আমরা কিন্তু সনাতন ধর্ম কিন্তু পিছিয়ে নাই। আমরা যুগে যুগে এই সনাতন ধর্ম টিকে রাখার জন্য আমরা আমাদের সেই বিবেকা গোস্বামীর মতো যে উনি যে দীক্ষাগুলো দিয়েছেন, উনি যে পথগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা লাভ নিয়ে আমরা এই সনাতন ধর্মের জন্য আমরা সবাই মিলে কিছু করতে চাই। যদি আপনারা পাশে থাকেন, আমি হরিদাস বাবু আগামী 1 বছরের মধ্যে আপনারা যেন এই মন্দিরে এসে দেখতে পারেন সেই বিবেকা গোস্বামীর মন্দির, এই মন্দিরে আমাদের স্থাপন করা হয়ে গেছে। জয় জয় শিব। আপনার সাথে একা না, আমিও কিন্তু আপনাদের সাথে আছি। জয় শিব। এবং আমার এই মন্দিরে এই সকল ভক্তরা যেন বিবেকানন্দ গোস্বামীর একটা বিগ্রহ দর্শন করতে পারে এবং আপনারা বলতে পারেন এই মন্দিরটাও যেন আপনাদের হয়। এই মন্দিরটা আমার না, এই মন্দিরটা হচ্ছে আমাদের সকল সনাতনী। আজকে কুমিল্লা থেকে আসছেন, আমি সেই অজপাড়া গ্রামে একটা হরিদাস, যেখানে 10 টাকা ছিল না, 5 টাকা ছিল না, সেই সামর্থ্য মানুষের ভিক্ষা করে এই মন্দিরটা আজকে বাংলাদেশের একটা পর্যায়ে গেছে। সকল সনাতনী বলতেছে হরিদাস তো আমাদের পাশে আছে। সেই হরিদাস আমি একজন মানুষ, আমি একজন সনাতনী। এই সনাতন ধর্মের জন্য আমি আমার জীবন বিসর্জন দিয়েছি। আমার এক দিদি বলতেছে যে আমার জন্য একদিন আয়ু তার আমাকে দিয়ে দিবেন। আসলে এটা আমার সৌভাগ্য যে সনাতন ধর্মে আমি আমার জন্মগ্রহণ করে আমি আমার জীবনকে সার্থক করেছি। আশীর্বাদ করবেন সবাই, আপনারা আগামী বছর যেন আসতে পারেন, এইটুকু ভগবানের কাছে আশীর্বাদ আমি চেয়ে নিলাম। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় রাধেশ্যাম। আমি আমাদের এই গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী সম্পর্কে এখানে যারা রয়েছে দাদা সহ সকলের উদ্দেশ্যে একটু বলি। আমাদের গুরুদেব যে আশ্রম প্রতিষ্ঠা করেছে, আপনি দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ সেবাশ্রম। উনি কিন্তু চাইলে ওনার নামে, ওনার বাবা মার নামে অথবা রাধা গোবিন্দের নামে করতে পারতেন। ওনার চিন্তা ভাবনা কত ঊর্ধ্বে। উনি একটি দেশের নামে আশ্রম করেছে। উনি এরকম বলেছে যে আমার আশ্রমে একটি জায়নামাজ রাখবা। কোন মুসল্লি যদি আশ্রম নামাজ পড়ার জন্য জায়গা না পায়, তাহলে সেজন্য আমার আশ্রমে এসে নামাজ পড়তে পারে। এবং তার প্রায় 10 লক্ষের ঊর্ধ্বে শিষ্য রয়েছে এবং তার আশ্রম রয়েছে বাংলাদেশে
66টি এবং ভারতে আমাদের বৃন্দাবন, পুরী সহ মোটামুটি আমাদের ভারতে 9টি আশ্রম রয়েছে। এবং উনি শিক্ষাগত দিক থেকে ছিল, দেখেন এখানে লেখা আছে MA ট্রিপল, অর্থাৎ 3 সাবজেক্ট MA পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে, বাংলা, দর্শন এবং সংস্কৃত, এবং সপ্ততীর্থ অর্থাৎ সনাতন ধর্মের যে 7টি গ্রন্থ রয়েছে এর উপরে উনি অধ্যয়নরত এবং ডিগ্রিপ্রাপ্ত একজন সাধারণ বিসিএস ক্যাডার ছিলেন। তো ওনার চরণ আশ্রিত হয়ে আমরা আসলে ধন্য, আমরা যারা রয়েছি। এবং দাদার মুখ থেকে আমরা যে কথাগুলো আজকে আস্বাদন করলাম, উনি আমাদের দৃঢ়চিত্তে বলেছে যে আগামী 1 বছরের মধ্যে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম নামে একটি সংগঠনের একটি মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে। এটা আমি অবশ্যই গুরুদেবের কাছে প্রার্থনা করি, দাদার ইচ্ছাকে গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী খুব সহজে এটা গ্রহণ করে এই আশ্রম যাতে এখানে প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখবেন আমাদের যে সতীর্থ ভাইরা রয়েছে 10 লক্ষর ঊর্ধ্বে, যদি তারা শোনে যে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা হবে, আপনারা দেখছেন অনলাইনের মাধ্যমে এটি প্রচার হবে, দাদার কথা সকলেই শুনতে পারবে। দাদা আসলে একজন মানে কি বলবো মহামানবের পর্যায়ে, আস্তে আস্তে যদি উনি ভজন সাধনের মধ্যে যায় তাহলে এই পর্যায়ে হয়ে যাবে। আমরা দাদার নামে মানে দাদার কল্যাণার্থে আমাদের গুরুদেবের নামে এবং ভগবানের নামে আরেকটি ধ্বনি দিয়ে আমরা আমাদের এই সভা শেষ করবো। তবে আমাদের দাদা উজ্জ্বলদের একটি ছোট্ট মনোবাঞ্ছা আছে, এটা এখানে দাদার কাছে দিবে আমাদের। তো আগে এটা নিয়ে আসুক, তারপরে আমরা এই করি। আসুক দাদার জন্য একটু ওয়েট করুন। শর্ট একটা ভিডিও নিয়ে যাতে আমরা অনলাইনে বেশি প্রচার করতে পারি জিনিসটা। দাদা যেটা বলছে যে আবার একটু ব্যাখ্যা করে একটু বলতে। কিছুক্ষণ আগে দাদার কাছ থেকে যে কথা আস্বাদন করেছি, ইতিমধ্যে আমাদের উজ্জ্বল দত্ত ফতেহাবাদ, যার বাড়িতে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে, যার বাড়ির আশ্রম থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি আজকের এই পরিক্রমার, আপনারা সকলে জানেন। সেই দাদা আমাদের এই হরিদাস দাদার কথা শুনে, যেখানে কি বাংলাদেশ সেবাশ্রম প্রতিষ্ঠা হবে গত 1 বছরের মধ্যে, এটা শুনে দাদা আমাদের উজ্জ্বল দত্ত দাদা তিনি এই মন্দির প্রতিষ্ঠার জন্য 50,005 টাকা দিয়ে দাদাকে সাহায্য করছে। জয় রাধেশ্যাম। আমরা একটা ধ্বনি দেই, জয় জয় শিবা তার বিবেকানন্দ গোস্বামী পরমানন্দে হরি হরি বল বল হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী পিতি পরমানন্দে হরি হরি বল বল হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরিধারী পিতি পরমানন্দে হরি হরি বল বল হরি বল। গুরু কি পাহি আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে আমি কাজ শুরু করব। এবং এই যে অনুপ্রেরণা, এই যে ভালোবাসা আমাদের সেই প্রভুর নামে, আমি আশা করব আগামী বছর এই দিনে এসে দেখবেন এই মন্দিরটি, এই বিগ্রহটি, এই আশ্রমটি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে প্রতিষ্ঠিত হবে। জয় জয় শ্রীমৎ আমি সত্যি আচার্য বিবেকানন্দ গোস্বামী পরমানন্দে হরি হরি বল সুন্দরভাবে জয় জয় বিবেকানন্দ সবাই মিলে এই শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর মন্দিরটি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে আপনারা সকলে এসে এটা উদ্বোধন করে যাবেন, এইটুকু আমি আপনার কাছে চাই। রাধে রাধে। জুলাইয়ের 1 তারিখ। হরে কৃষ্ণ। যদি আরো কেউ প্রণামী দিতে চান, 1 টাকা 2 টাকা যা দেন দিয়ে যান। বাংলাদেশ সেবাশ্রম প্রতিষ্ঠিত হবে এখানে। শ্রী আমরা পরে দিই সমস্যা কি? 1 লোক উঠে যাও, তুমি তার কাছে আস, তুমি তো লিয়ে দাও, তুমি তো আস। আচ্ছা তুমি তো লিয়ে তুমি দা বদ্দারা আর 1,000 টাকা দেন। আজকে না আমার হচ্ছে যেন আমি যেন আপনাদের সেবা করতে পারি, আমি এই গুরুদেবের আমি যেন সেবা করতে পারি, আপনাদের পায়ে আমাকে একটু জায়গা দিন। অনলাইন মাধ্যমে এই সমৃদ্ধ সন্ধানের মাধ্যমে আমরা গুরুদেবের নাম ডিজিটাল মাধ্যমে আমরা প্রচার করতেছি। অনলাইনে গুগল মিটের মধ্যে হয়তো বিভিন্ন জায়গা থেকে তো আমরা একত্রিত হতে পারছি। আমার
সবার তরফ থেকে দেন যতটুকু পারেন। আমরা 50 জন এখানে আসছি, যেহেতু গুরুদেবের মন্দির, যে দাদা বলছে দাদার যাতে সহযোগিতাটা হয়। এটা হচ্ছে বাংলাদেশ সেবাশ্রমের অনলাইন প্ল্যাটফর্ম। এটা সম্পর্কে একটু দাদা একজন ভিড়া দাঁড়ান, এই জায়গায় একটু দাঁড়ান, একটু এদিকে আয়। একটু দাঁড়ান, সরেন, এই ব্যানারটা সোজা রাখেন, একটু সাইড দেন, ক্যামেরাটা ক্লিয়ার রাখেন, ক্যামেরাটা ক্লিয়ার রাখেন, একটু সাইড দেন না, একটু সাইড দেন। রিঙ্কু ছবি দাদার সাথে বড় গ্রুপ একটু ঘুরেন দাদা, একটু পরে দেন, একটু পরে দেন, একটু পরে দেন। প্রণামী দেব। আমরা জয় সুযোগটা রাধে শ্যাম। দাঁড়ান। আপনি একটু ঘুরে করেন, ভিডিওটা আপনি একটু ইয়ে করেন। এই জায়গায় দাঁড়ান। জি, জি, জি। জয় রাধে শ্যাম। এসো অমৃতের সন্ধানে প্রতি শুক্রবার, শনিবার, একাদশী ব্রতে রাত 8:30 গুগল মিটের মাধ্যমে ধর্মগ্রন্থ পাঠ ও গুরু মহিমা আলোচনা হয়। আপনারা সকলে আমন্ত্রিত। সৌজন্য বাংলাদেশ সেবাশ্রম, পৌর ফতেহাবাদ, দেবিদ্বার, কুমিল্লা। হরে কৃষ্ণ। এখন ব্যানার রাখেন। Excellent. Thank you very much.